বন্ধুরা পরন্ত বিকেলে এরকম একটা সুন্দর প্লেসে দেখেন তো। হ্যাঁ, এরকম একটা সুন্দর প্লেসে ঘুরতে কে মানে মন না চায়, ঠিক না? তার মাঝে যদি এটা যদি হয়ে যায় পয়লা বৈশাখের কোনো একটা মানে বলা যায় মুহূর্ত, অর্থাৎ হচ্ছে বছরের প্রথম দিনের একটা যদি মুহূর্ত হয়ে যায়, তাহলে তো আর বলার অপেক্ষারই কোনো প্রয়োজন নাই। আসলে আমি যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে এমসি কলেজের সোশ্যাল ডিপার্টমেন্টের দিকে মূলত। এই তোমরা আর এদিকে কই যাবে? আসোতে আর কত যাবে, জঙ্গলে যাবে নাকি? হ্যাঁ আসো। আসলে মানে ভালো জায়গা আসলে ঘুরলে আহ, মন ফ্রেশ লাগে, এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আমি কিন্তু উৎসাহিত করি অন্যদেরকে, শুধু খালি যে আমি ঘুরি তা না। আসলে আমি খুবই একটু ঘুরতে পছন্দ করি, এটাও একটা কথা। কিন্তু আমি কিন্তু অন্যদেরকেও ঘুরতে উৎসাহিত করি। আজকে আমি বিকালবেলায় পয়লা পয়লা বৈশাখের মধ্যে দেখি আমার বাবা আহ ঠিক আছে আমার একটু দূরে থাকো, তোমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে বাচ্চার মা এবং বাচ্চাকে নিয়ে সাথে নিয়ে আসছে ঘোরাঘুরি, এগুলো আমি খুবই ফিল করি। মানে ফ্যামিলিকে নিয়ে এন্টারটেনমেন্ট করা সেটা একটা লাইফেরই পার্ট, তাই না? এবং এটা হওয়া উচিত, এটা আসলে হওয়া উচিত। অল্প একটা জীবন সেটাকে শুধু খালি মানে সমস্যায় জর্জরিত, সমস্যা তো থাকবেই, কিন্তু এই সমস্যায় মানে ভরা জীবন নিয়ে চলতে আসলে অনেকেই পছন্দ করে না, আমিও তাদেরই একজন। মানে সমস্যা অবশ্যই আছে, কিন্তু সমস্যাকে মানে এটা হচ্ছে ওভারকাম করে তবু কিছু একটু সময় মানে নিজের জন্য বের করে আনতে পারা অনেকের জন্য যেটা কঠিন, আমার জন্য এটা খুবই সহজ। আমি ঠিক এই কাজটাই করে থাকি। আসলে ব্যক্তিগত জীবনে অর্জন বলতেও কিছু মনে করি না, বিসর্জন বলতেও কিছু করি না। মানে হিসাব করলে তো বিসর্জনের অভাব নাই, কিন্তু মানে অর্জন খুবই কম। কিন্তু তবু কিছুটা সময় নিজেকে অর্জনই আসলে মনে করি, এরকম কিছু। বন্ধুরা আসলে আজকে হচ্ছে এমসি কলেজের মানে এমসি কলেজের না, আসলে আজকে হচ্ছে বর্ষবরণ, অর্থাৎ বাংলা 1433 উদযাপন। তো সারাদিনটা মোটামুটি আনন্দেই কাটিয়েছে। ঠিক সকাল থেকেই বাচ্চাদেরকে নিয়ে সময় কাটিয়েছে আমার শিক্ষকত্বে, মানে আমি যে স্কুলে শিক্ষকতা করি প্রগতি উচ্চ বিদ্যালয় সিলেট, সেখানে বাচ্চাদেরকে নিয়ে গত এক সপ্তাহ ধরে বাচ্চাদেরকে রিহার্সেল বিষয়ে অনেক সময় কাটিয়েছে, পরিশ্রমও করেছি এবং আজকে সফলতাও পেয়েছি। বাচ্চারা সুন্দর সুন্দর গান প্লে করেছে অলরেডি, আপনারা মানে আমার টাইমলাইনে আপলোড করেছি, দেখেছেন। তো প্রোগ্রামটা শেষ করে এখন ঘুরতে আবার বেরিয়ে গেছি। আসলে ঘোরা আমার রক্তের সাথে মেশা। যে দেখেন অনেক সুন্দর আমার পেছনে এমসি কলেজের, আসলে আসলে লোকারণ্য, এটা তো আর বলার অপেক্ষারই প্রয়োজন নাই। এবং এই জায়গাটাতে আমি না আসলে আসলে আমার মনে মানে কি বলা যায়, যে বলা হয় যে পয়লা বৈশাখীটা আর হইল না, এরকম একটা চিন্তা ভাবনা আমার ভিতরে ফিল করে। আমি যখন সিলেটে ছিলাম বলতে ছাত্র জীবনে, আমি অবশ্য নিজে শাহজালাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারপরেও এমসি কিন্তু আমার রক্তে মেশা। এই কারণে আমার রক্তে মেশা যে এখানে কিন্তু আমার ছোট ভাই বোন দুইটা কিন্তু এমসি কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছে। শুধু এইটাই না, আসলে সিলেট শাহজালাল ইউনিভার্সিটি তো শহরের থেকে একটু বাহিরে না। তো সব মিলিয়ে এইখানে কিন্তু মানে মেন সিলেট বলতে যেটা বোঝায়, এখানে কিন্তু সিলেট এমসি কলেজটা অবস্থিত। যার কারণে কিন্তু বন্ধুরা আমি এই কলেজটাতে মানে একসময় আমি যখন ছাত্র ছিলাম তখন আমি টিউশনি যে করতাম, টিউশনির স্টুডেন্টদেরকে নিয়ে আমি কিন্তু এখানে গান করতাম, নাটক করতাম। এই স্মৃতিগুলো আমাকে আজও তেরে বেড়ায়। যার কারণে আমি আসলে বৈশাখীতে এই এমসি কলেজে না আসলে আমার আসলে ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকেই মূলত আসা। আগে আসলে আরেকটু বড় সড়ো করে সম্ভবত আমার যতটুকু ধারণা মেলা হতো, এখন সেই মনে হয় বিভিন্ন বিশৃঙ্খলার ভয়ে সম্ভবত মেলাটা আর হয় না। তবে এমনি উন্মুক্ত, মানে দর্শকদের জন্য উন্মুক্ত। এই যে মানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ, মানে এখানে না আসলে বৈশাখী ফিল পাবেন না। এখানে আসলে সারা সিলেটের একটা বৈশাখী ফিল পাবেন এবং আমি সেটা অনুভব করি। আশা করি আপনাদেরও যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই এমসি কলেজের ফিলটা করবেন। মানে পয়লা বৈশাখীটা আপনারা প্রতি বছরই করবেন। আর এখন অবশ্যই শেষ পর্যায়ে চলে এসেছি। মোটামুটি কর্তৃপক্ষ এবছরে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, কর্তৃপক্ষ ইতিমধ্যে সন্ধ্যার পূর্বেই যথার্থ নিয়মে 6টার আগে কিন্তু সবাইকে বিদায় করে দিচ্ছে। আমার কাছে এটা পছন্দ হয়েছে এই জন্য যে কোনো প্রকার অকারেন্স হয়ে এই প্রতিষ্ঠানটি তালাবদ্ধ হওয়ার চাইতে এইভাবে ওপেন থেকে সুন্দরভাবে পরিচালিত হলে এটা আমারও আসলে পছন্দ। বন্ধুরা আমি এতক্ষণ আপনাদেরকে এমসি কলেজের বৈশাখী একটা আমেজ দেখানোর চেষ্টা করছিলাম, কোনো এক সময় কোনো ভালো জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি সে পর্যন্ত আপনারা সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন।